আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু মনটা আমার একদম ভালো নাই। আমার ছেলেটা অসুস্থ ছিল, মুহূর্তে ঘা ছিল। কালকে রাত থেকে আমার মেয়েটার হঠাৎ করে অনেক জ্বর, 102-এর উপরে জ্বর। কালকে থেকে শুধু প্যারাসিটামল প্লেন নাপা খাওয়াইতেছি। জ্বরই কমতেছে, আসতেছে, কমতেছে, আসতেছে, মানে ভিতরটা ফাইটে যাইতেছে। বাচ্চা অসুস্থ হলে এতটা খারাপ লাগে যা বলার মতো না, এই ভাষা কাউকে বোঝানো যায় না কতটা কষ্ট হয়। খুব টেনশনে আছি, রাত্রে ঘুম হয় না, ঘুমাইতে পারি না। মেয়ের বায়না ধরছে, পাশের রুমে এক বাচ্চার মাটির খেলা পাতিল আছে, তো ওগুলো নিবে, ওগুলো খেলবে। সে আমার ছোটো বাচ্চাকে রেখে আমি আবার গেছিলাম ওগুলো আনার জন্য, ওগুলো নিয়ে আসলাম। এই দেখেন, আপনাকে দেখাই, এই দেখেন কড়াই, চুলা, পাতি, এগুলো নিয়ে আসছি মেয়ের জন্য। কী করবো, মেয়ে খায় না কিছু। এত 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 জোর করলাম, কিছু খাইতেছে না মেয়েটা আমার, শুধু কামতেছে আর বলতেছে মা আমার ভালো লাগতেছে না। তো কী করবো, তারপরও যাই হোক মেয়েকে এত চেষ্টা করলাম, কিচ্ছু খাওয়াতে পারলাম না, কিচ্ছু খাইলো না মেয়েটা আজকে আমার। মেয়েটার জন্য আমি এত কিছু কিনে নিয়ে আসলাম। এই দেখেন, এই যে একটা পুতুল, এই পুতুলটা কিনে নিয়ে আসছি মেয়ের জন্য। এই একটা পুতুল, কিচ্ছু না আমার মেয়েটা, কিছু। বাচ্চা অসুস্থ হলে কতটা যে খারাপ লাগে বলার মতো। কিচ্ছু হাতে নিচ্ছে না। আমার যে মেয়েটা চঞ্চল, একটা সেকেন্ড চুপ করে থাকে না, সে মেয়েটা আমার একদম নেতায় গেছে। আমি যাওয়ার আগে বলছিলাম মা আমার জন্য কানের দুল আর নাকের নথ নিয়ে আসবা। এই দেখেন একটা নথ নিয়ে আসছি পাথরের, বুঝছেন, দেখা যায় একটা ব্যাস নিয়ে আসছি। কিন্তু আমার মেয়ের এখন রাত হয়েছে, এখনো প্রচন্ড জ্বর। কি করবো বুঝতে পারতেছি না, প্রচুর টেনশন হচ্ছে। দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা কি হয়। আমার মেয়েটার বিছানা থেকে উঠতে পারতেছে না, আমার প্রচুর খারাপ লাগতেছে। যাই হোক, কিছু বলতেও পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।